এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। সোকল্ড এমএলএ যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে, ও তো গৃহযুদ্ধ ওদের ওখানে। এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একট্ঠা করে রেখেছিলেন। ঠিক আছে, এরকম ছবি আপনি যদি খোঁজেন, অনেক সিনেমা স্টার, অনেক টিভি স্টার যাদের সাথে আমার ছবি আছে। আমি এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক, আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে এটা দেখা আমার কাজ নয়, আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? এইসব বলে বজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে, এবার জল বেরোবেই। প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে যে বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং। পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে, এবং ঘনশ্যাম সারদা 2006-এর কিট কেলেঙ্কারির মহানায়ক, যার মিলে বকলমে অর্জুন সিংয়ের পার্টনারশিপ আছে, সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে। তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয়? কোথায় বলবেন ঘনশ্যাম সারদা জড়িত নয়? সবাই জড়িত এর মধ্যে। আর একটা কথা অর্জুন বলেছে, পুলিশের চক্রান্ত। আমি নিজেই আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। কি শত্রুতা আছে অর্জুন সিংয়ের পুলিশের সাথে, বা পুলিশের কি শত্রুতা অর্জুন সিংয়ের সঙ্গে? হঠাৎ অর্জুন সিংয়ের কি মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন? কেন? ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে? আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিংয়ের দিকে, আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে, তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে, আর বাকিটাও পৌঁছাবে। আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস, এই পাপ্পু যে বিকিকে, ধারু সিংকে, রিজওয়ানকে, গৌরব প্রসাদ এবং রাজ পান্ডেকে যে হত্যা করার চক্রান্ত করেছিল, সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিংয়ের মোটিভ, অর্জুন সিংয়ের প্ল্যানিং এবং অর্জুন সিংয়ের ফাইন্যান্স। এটা আগামী দিনও প্রমাণিত হবে। অর্জুন সিং যতই অন্যর দিকে আঙুল উঠিয়ে বলার চেষ্টা করুক যে আমি নই, অমুক নয়, তমুক নয়, এমনিও মিথ্যাবাদী, ও ভয়ঙ্কর মিথ্যাবাদী। বাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছরূপ করলো বললো আমি জানি না। আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, সব বার করব। ঝোলা থেকে এবার একটা না একটা বার করবই। আমার ফাইল এবার খুলেছে, এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। 20 দিন আগে ধরে সোমনাথ শ্যাম জগদ্দল বিধানসভার বিধায়ক, সে ক্যামেরার সামনে এসে বলছে পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে। পাপ্পু সিং, অর্জুন সিং এর ভাইপো নাকি বিকি যাদবকে খুন করিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যদি বিকি যাদবকে পাপ্পু সিং খুন করিয়ে থাকে, তাহলে ইমরান এলাইস পঙ্কজ, যাকে পুলিশ মাস্টার মাইন্ড বলছে এই খুনের 5 মাস 6 মাস ধরে, তাকে সে নাকি চক্রান্ত করেছে, প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার বলেছে, তাহলে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই। সেই ছবিতে সে তাকে কেক কেটে খাওয়াচ্ছে। কত তার সম্পর্ক ভালো হতে পারে একটা এমএলএ, সোকল্ড এমএলএ, যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে। বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথা থেকে আসছে। তারা তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা মূর্খর সঙ্গে বাস করছে। তারা ভাবছে এক পাপ্পু সিংকে জেলে ঢুকিয়ে তৃণমূলের ক্ষতি করে দেবে, আমার অর্জুন সিং এর ক্ষতি করে দেবে। তারা মূর্খের সঙ্গে বাস করছে। রোজ পাপ্পু সিং তৈরি করার ক্ষমতা আমার আছে, আর পাপ্পু সিং এর জন্য আইনি লড়াই বেঁচে আছে। আমরা আইনি লড়াই লড়ব। মিথ্যা মিথ্যা হয়, সত্যি সত্যি হয়। আমরা জানি যে বিকি যাদব খুন হয়েছিল, সে বিকি যাদব খুন হয়েছিল, সেই বিকি যাদব এরা কত শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে, আর তার পরিবারের কত এরা শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে। ও তো গৃহযুদ্ধ ওদের ওখানে।
এটা তো আমাদের কাজ না। আমি কালকে রাত্রে এক্স হ্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে, বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন। তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে। আমাদের কিচ্ছু করতে হবে না, তৃণমূলই লোকসভা নির্বাচন যা করার করে দেবে।